আমি এখানে এই বোনলেস ফিশটা নিয়ে নিয়েছি আর এটাকে আজকে আমি রেসিপি করছি এভাবে কেটে নিয়ে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। এখন আমি কেচাপ দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস। তারপরে এখন একটু ডিম দিয়ে দিয়েছি, যেহেতু আমি বাইন্ডিং এর জন্য ডিমটা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে ফিশের সঙ্গে আমি মিক্স করে নিব। এখানে আমি আরো দিয়ে দিয়েছি হচ্ছে আহ, টমেটো কেচাপ, তারপরে সল্ট দিয়েছি, ভালোভাবে ব্ল্যাক পেপার দিয়ে ডিম দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন একদমই মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা। ময়দার সঙ্গে আমি প্রথমে কোট করে নিব। প্রথমে ময়দার সঙ্গে কোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে কোট করে নিয়েছি। ময়দার কোটিং করে নিয়েছি। তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এখন কোটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে কোট করে নিয়ে এইভাবে আমি সবগুলি কোট করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। সবগুলি আমি ভেজে নিব, একটি একটি করে দিয়ে দিচ্ছি। এটা ৩-৪ মিনিটের মতো ভেজে নিলেই হবে। আপনারা এটাকে ফ্রাইড রাইসের সাথে অথবা সাদা ভাতের সাথে খেতে পারেন, অথবা নাস্তার মতো করেও বিকালে রাখতে পারেন। এটা খুব খুব মজার এবং কি ক্রিস্পি হয়ে থাকে, অনেক মজা। আপনি স্যালাডের সাথেও রাখতে পারেন এই ফিশটাকে, অনেক বেশি ভালো লাগে। আপনি চাইলে এটা ওভেনেও তৈরি করতে পারেন, ওভেনেও কিন্তু এটা অনেক বেশি ভালো হয়। আমি এভাবে ফ্রাই প্যানে করে নিয়েছি, আপনারা চাইলে ওভেনেও এটা তৈরি করতে পারেন। একদমই তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। খুবই ক্রিস্পি হয়েছে। ময়দার আর ব্রেড ক্রাম্বসের কোটিংয়ের জন্য খুব খুব ক্রিস্পি হয়ে থাকে, এই জন্য খেতে বেশ ভালো লাগে। আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।